দেখো আমরা 4টা দোকানদার, ঠিক আছে। এবার এই 4 দোকানদার, একটু ঠান্ডা তো ভালোই পড়ছে, কি বলা হবে? যেটা কি বলে, ঠান্ডা ভালোই পড়ছে, ঠান্ডা ভালোই পড়ছে। তা ঠান্ডায় আমরা তো প্রতিদিন একটু আগুনের শেক টেক খাই, তাই এই আগুনের শেক খাওয়ার আজকে যদি নতুন কিছু করা যায় কেমন হয়? খুব ভালো নতুন কিছু কি করা যায় বলো দিন দেখি, একটা আইডিয়া দাও দিন দেখি কি করা যায়। পিকনিক মতো কিছু করা ভালো। পিকনিক করতে গেলে তো আমাদের কাছে কিছু নেই, আর যদিও আমরা বাজারে থাকি, কিন্তু বাজারে থাকলে তো আমাদের কাছে সবকিছু মানে চাইলেই পাওয়া যাবে। এখন সেই সরঞ্জাম কিনতে হবে, তা আজ কি পিকনিক হবে? এক্ষুনি কি পিকনিক? এক্ষুনির মধ্যে কি পিকনিক করা যায় এটা ভাবো, তুমি বলো দেখি। শীতের সন্ধ্যায় একটা উষ্ণ, দেখো আমাদের কাছে টাইম কম, যেহেতু এখন হচ্ছে 6:30 বাজে, আমাদের 8টার মধ্যে বাড়ি যেতে হবে। আমাদের এই মিনিট 40-এর মধ্যে কি এমন এর মধ্যে কি করা যায় আমার ভাবতে হবে। ছোটখাটোর মধ্যে একটা চিন্তা ভাবনা করতে হবে, খুব চা বানিয়ে খাওয়া যায়, একটু অন্য গরম কিছু করা যায়, সফট করা যায়। এর মধ্যে কি বলে না, টাইম কিন্তু শর্ট টাইমের মধ্যে কি করা যায়? আর শর্ট টাইমের মধ্যে কোনটা করলে ভালো হয় সেটাই কর। দাদা কি বলছো, মানে কি করা যায় এখন শর্ট টাইমের মধ্যে? কোনটা কর? নিরামিষ ম্যাগি হোক, ম্যাগি করা যায়। তাহলে শর্ট টাইমের মধ্যে ম্যাগি করা যায়। কিনতে হবে কি? তাহলে দেখো ম্যাগি কিনতে গেলে এখন আমাদের কাছে শুধু আছে বলতে একটা গ্যাস লাইট আছে, ঠিক আছে। আমাদের কাছে গ্যাস লাইট ছাড়া কিন্তু আমাদের কাছে কিছু নেই। তাহলে এখন ম্যাগি করতে গেলে একটা আমাদের সসপেন টাইপের কিছু দরকার, কিন্তু সেইটা হচ্ছে কম দামের মধ্যে কি করে হয়, এবং আরেকটা দরকার আমাদের কাঠকুটো দরকার। আর বাজারে আশেপাশে ইট গুলো আছে, ওই ইট দিয়ে মোটামুটি জোগাড় করে নেওয়া যাবে, ভেঙে জোগাড় করে নেওয়া যায়। একটা দোকানদারের একটা ভাঙা সাসপেন্স হলে মানে নড়া দাম কমে। না ওইভাবে হয় না। আমি একটা নাই সাসপেন্স কিনে আনি, কি বলো তোমরা, কি বলছো? ঠিক আছে, একটা সাসপেন্স কিনে আনো। বন্ধুরা আমাদের এই যে একটা আলোচনা হলো, মানে এতক্ষণ ধরে আমরা ভাবছিলাম যে কি করা যায়, তো আমরা সবাই মিলে একটা আলোচনা করে ভাবলাম একটু এই সন্ধ্যার সময়, শীতের আমি সন্ধ্যার সময় যদি ম্যাগি করা যায় তাহলে কেমন হয়। ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে কম বেশি করে। আমি উইন্ডশিটার পরে আছি, আমার দাদা চ্যানেলে সিও পরে আছে, জ্যাকেট পরে আছে। আর আমাদের এই 4 দোকানদার সবসময় কিন্তু এখানে থাকে, এই 4 দোকানদার মিলেমিশে থাকি। এবার যখন সময় পাই আমরা ভিডিও করতে যাই, লাভ সুন্দরবনে ভিডিও ছাড়ি। আর আজকে একটু মনে হলো যে আমরা যদি প্রতিনিয়ত কম বেশি করে মাসে 2-1টা করে এরকম কন্টেন্ট দিতে পারি, যে তোমাদের এইভাবে আনন্দ যদি সবাই মিলে করতে পারি, সবাই যদি মিলেমিশে থাকতে পারি, সবাই ভালোবেসে থাকতে পারি, এটা কিন্তু খুবই ভালো হয়। আমরা এই 4 দোকানদার মিলেমিশে থাকি। এখন তোমরা ভিডিওটা দেখো যে আমরা কীভাবে কী করছি, একটা সবাই মিলে আইডিয়া করা হলো একটা ম্যাগি বানাবো, আর তোমরা সবাই দেখো যে কীভাবে আমরা ম্যাগি বানাচ্ছি। তাহলে কি নেবো বলো? হ্যাঁ, এই তো ম্যাগি নিয়ে আসলাম। ও কত করে ম্যাগি, কত করে পড়লো? ম্যাগি 5 টাকা, 4টে নিলাম, 20 টাকা দাম। 5 টাকা করে? 5 টাকা করে। আর সসপেন কত নিল? এটা ও সাসপেন্স তো হ্যাঁ 70 টাকা নিল। 70 টাকা নিলে এ তো অনেক, 100 টাকা দাম তো, 70 টাকা বলে বললাম আমরা একটু আমি কিছু করছি হঠাৎ, বাড়ি ভালো তো বেশ। কমের উপরে দাও দেখি। ও মালটা একটু হালকা হালকা ড্যাম আছে, কিন্তু অসুবিধা নেই, আমার একটু ধীরে ধীরে নিলে হয়ে যাবে। ঠিক আছে তো? কি বলছো, ঠিক আছে বাবু? ঠিক আছে তাহলে এটা রেখে দাও। এটা আবার আমরা তো পরে একদিন যখন আর একটা পিকনিক করবো ছোটখাটো, তখন এটা লাগবে ভাই। তাহলে আমরা এটা এখানে রেখে দেই আস্তে আস্তে। হ্যাঁ, এটা তাহলে আমরা শুরু করে দেবো। হ্যাঁ, তাহলে এই বন্ধুরা এই সসপেন্ট নিয়ে আসলো, আর এই ম্যাগি। এখন ছোটোখাটোর মধ্যে মিনি যে পিকনিক করা যায় নাকি আমরা তাই দেখছি। এখন এবার জোগাড় করতে হবে, আমাদের সাথে এবার জোগাড় করতে হবে। কি জোগাড় করতে হবে কাকু? এবার কাঠকুটো ভেঙে আনতে হবে, কিছু ইট টিট জোগাড় করতে হবে, উনান বানাতে হবে। দেখো আমাদের কাছে কিন্তু শর্ট টাইমের মধ্যে কি যা করা যায় তাই করতে হবে। এখানে ইট আছে, ইট দিয়ে কিছু করতে হবে। ঠিক আছে উনুন বানাতে হবে। বন্ধুরা, আমাদের এই সাসপেন্ড হয়ে গেছে, ম্যাগি হয়ে গেছে। এবার জোগাড় হচ্ছে কিছু ইট জোগাড় করতে হবে এবং কিছু কাঠপালা জোগাড় করতে হবে। এটা এখানে রেখে দিলাম। ঠিক, চলো আসো। তাহলে কি ওটা হলো? তাহলে আমরা এই মুহূর্তে এখন উনান, তাহলে উনুন আগুন জ্বালানোর জন্য তাহলে ইট আসলো, আর কাঠকুটো কোথায় আসবে? কাঠকুটো অল্প নিয়ে এসেছি। ঠিক আছে, কাঠকুটো অল্প নিয়ে এসেছি, আর অল্প কিছু কাঠ সংগ্রহ করতে হবে। দেখি কাকু, বন্ধুরা কাঠ মোটামুটি কতটা হয়েছে, মোটামুটি ভালোই মোটামুটি কাঠ হয়েছে। আশা করছি আমাদের 4খানা ম্যাগি ফুটে যাবে। আর কত কি হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। কাঠ কিছু হয়ে গেল, আর এই কাঠগুলো রেখে দিই। তাহলে উনুনটা তুমি তাহলে বানাও তাহলে। হ্যাঁ, তোমার এই কাঠগুলো কি লাগবে তোমার? ও উনুন ধরাতে লাগবে, তাই তো? তাহলে এগুলো সাইড রেখে দিই। আর এটাই বলে বাঙালির মাথার ব্রেন। হঠাৎ চিন্তা আসলো কিছু করে খাবে, হঠাৎ কোনো কিছু নেই, কিন্তু বাজারের মধ্যে থাকে যেহেতু, সব সঙ্গে সঙ্গে সরঞ্জাম গুছিয়ে নিল, আর তৈরি যাচ্ছে আমাদের উনান। ওইটা ঠিক, হ্যাঁ ওরকম করে ওটা 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 করবে না, ওর উপরে দিলে স্লিপ করে।
এদিকে করতে হবে পাকাটা, যেভাবে কাট দিলে যেন ওদিকটা চলে যায়। সাসপেনটা দাও, এই সাসপেন্ডার একটু দেখে দেখে না, এত ছোট করতে হবে? হবে এতে হয়ে যাবে না? হ্যাঁ, আর তো ওইটা আরো ছোট করতে হবে। ওই গানটা সরিয়ে নিয়ে আসতে একটু, ও তো পেলো না, ঠিক আছে? ও কিন্তু পেলো না, ওটা ডালা দিয়ে দাও, কিন্তু আমার ওই খোলা দিতে হবে, খোলা দিতে হবে না। হ্যাঁ, সাইড দিয়ে এবারে হ্যাঁ ওরকম দিয়ে দাও, খোলাটা ওরকম দিয়ে দাও। কিছু অসুবিধা হলো, এতটুকু এর মধ্যে জ্বলবে না তো। হ্যাঁ জ্বলবে জ্বলবে জ্বলবে, ঠিক আছে। এবার সাইড দিয়ে হাওয়া না বেরোলে হবে না, বাড়ি পাশ পানি হবে। না আমি একটু বলি যে এই দুটো যখন সাপোর্ট পাচ্ছি এতে কিন্তু অসুবিধা হবে না কিন্তু। আমি ওই যে সাইজ সরিয়ে দেবো তাই বলছি। না না অসুবিধা হবে না, অসুবিধা হবে না। অত সাইড থেকে আগুন বেরিয়ে যাবে তো। ও মানে পিছন যেমন বেরিয়ে বলছে। হ্যাঁ, তাহলে তারপর অত লাগবে না। ছোট বাড়ি এর উপরে একটু ডেলা টেলা দিয়ে দাও, ডেলা দিয়ে দাও, ডেলা দিয়ে দিলেই হবে। কিন্তু ডেলা বেশি মুশকিল হবে, ম্যাগের উপর পড়বে, এটা পাত্রের উপর পড়বে। ঢাল তরোয়াল না থাকলে যেটা হয় সেটাই আমাদের। ওই ঠিক আছে, এই এখান থেকে হাওয়া আগুন বেরিয়ে যাবে তো। আর কাছে দিতে হবে, আগুন বেরিয়ে যাবে। ওই ঠিক আছে, আমি বলছি হবে। এই ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। কিন্তু এটাকে কিন্তু ধুতে হবে, কিন্তু যেহেতু বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছি, হ্যাঁ এটা ধুতে হবে। সদাচারটা আগে মানতে হবে, এটাকে ধুয়ে নিতে হবে। চলো এটাকে এখন ধুয়ে নিলাম, এবারে দিতে হবে। এখন দেবে না যাবে, তাও হবে নোংরা হয় না। আমাদের ফোন কম বেশি করে রেডি হয়ে গেছে, এদিকে পিস করে এসে কারণ ছায়া পড়ছে তো, তখন এটা ক্যামেরায় দেখা যাচ্ছে না। এটাকে উনুন রেডি, কাকু এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এটা আমি, ঠিক আছে? উনুনটা জ্বালিয়ে দাও। হ্যাঁ, তাহলে উনুনটা জ্বালাতে হবে, তাই তো? কাগজে জ্বালিয়ে দাও, যেমন থাক এখানে কাগজ জ্বালিয়ে দাও, তারপর কাট দাও। এই গোল করে রেখে দিই যাতে নোংরা না করে, ব্যাস। আবার কি করছো? পাতা ফুটে খুঁজছো? ও গ্যাস আনতে হবে আমাকে। কাগজ ভালো লাগবে। গরম হতে আর কত সময় লাগে? ইয়ে আমি কি অল্প পাতা কিছু জোগাড় করবো? না আর লাগবে না, না লাগবে না, ওটা হয়ে যাবে। ওর উপর কাগজ দাও, কাগজ এই আমি গ্যালারি নিয়ে এসছি। এই কাগজটা দিতে হবে। এই কাগজ দিয়ে ধরো, এই কাগজটা দাও। আমি বলছি হবে, শর্ট কিছু হবে না। ওই টিভিটা এই করে দিবি, যেন 25 তারিখ দিলে ঠিক আছে। মাথা ফাটা দিবি। শুনলাম তো আমরা, এই কাগজ দাও না, ধরে দাও, হালকা হালকা দাও, তারপর ধরে দাও। দাও একটু আগে এগুলো করে উঠে কত মোটা আগে দিলাম। কাগজ আগে ধরে যাক, তারপর কাট দিয়ে কাগজ ধরে যান। এখানে কাগজ দাও, আগুন বন্ধুরা ধরিয়ে দিয়েছি কিন্তু আমি, কাগজ দাও, শুধু কাগজ দাও, হালকা কাগজ দিতে হবে। কাগজ দিয়ে ধরে দাও। এই জল নিবে? জল দিয়ে ওটা রেডি করতে হবে, কিন্তু গরমটা আগে হবে তারপরে। একদিন রেডি করো, ওইদিকে একদিন ধরাও পাকা, আর একদিন রেডি করো। তুমি ওখানটা সেই ব্যাগটা ইয়ে করো, হ্যাঁ। ওটা দাও। কাগজ দাও, কুটু কাগজ দাও, কুটু। আই গরম করে নাও, জলটা গরম করে নিতে হয়। গরম করতে হবে, তারপরে আগুন দিয়ে দিই। হাতে শ্যাকও নেই, কি বলো? জল বলা কম হয়ে গেছে। জল কম হয়, জল বেশি তো একটু, চারটে না, তাও জলটা দিয়ে আর দিচ্ছি। একটু পরিষ্কার কোনো কিছু একটা ইয়ে দিয়ে ঘাঁটতে হবে। সেটা এটা চামচটা হয় নেই দোকানে, হ্যাঁ আমি চামচ নিয়ে আসতে হবে। চামচ দিয়ে ঘুটে দিতে হবে। জল একটু দিয়ে দিতে হবে। আর দেবো? আমি দেখতে পাচ্ছি না, আর দেবো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে।
এখন ম্যাগিগুলোকে আমাকে কাটা হয়ে গেছে। এখন এই ম্যাগির মশলাগুলো বার করে নিলাম, আর বার করে আমাকে ম্যাগিগুলোকে আমাকে কড়াইতে দিতে হবে। এই 4টে মশলা বার করে নিয়েছি। এবার এটাকে আমাকে একটু হালকা গুঁড়ো করতে হবে, তার কারণ এভাবে দিলে অনেকটা অসুবিধা হয়ে যাবে। আমি এটাকে দিয়ে দিলাম। এটা খেয়ে তুমি দিতে পারো কিন্তু। চারটে মশলা আমি দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে আমাকে এক এক করে দিতে হবে। আগুনটাও কিন্তু মোটামুটি ভালো খুব জ্বলছে, খুব সুন্দরভাবে। কাকু আমাকে এই চামচটা একটু ধুয়ে দেবে? ঠিক আছে, একটু হালকা ধুয়ে দিয়েছি, কারণ আমার খুব একটা এরকম করার অভ্যাস নেই। মানে এরকম মানে কাকু বা আমাদের যে লাভ সুন্দরবন চ্যানেলের যে সিও, সে বেশি অংশ এইসব করে থাকেন, রান্না বান্নার দিক দিয়ে সে এক্সপার্ট। কিন্তু আমি এইসব করি না, তো ওই জন্য আমার একটু অসুবিধা হয়। আর আমরা এখানে সব দোকানদার মানুষ, এবার এক একজনের একটা সময় কাস্টমার আসছে, তখন সবাইকে একটু দেখতে হবে। কাস্টমারটা আগে, তারপরে আমাদের আনন্দটা পরে। মশলা কিছু সব দিয়ে দিলাম। তখন একটু বেশি করে কাটো, একটু অসুবিধা হচ্ছে। চামচটা কি ধুয়েছ? কাঁচিটা একটু বড় করে কাটো দেখি একটু। হ্যাঁ, টোটাল কেটে দাও। জালটা কিন্তু ভালোই জ্বলছে কিন্তু। আস্তে 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 নে। একটা করে একটা করে দেবো। হ্যাঁ, একটা একটা করে সামনে আরো ব্যাস, আজকে ম্যাগি বিরাটভাবে তৈরি হবে। না ঠিক আছে। যেটু তোমার কি হয়ে গেছে? আমার কাস্টমার এসেছে, সব করে আসো দিকে। কিন্তু গরম, কিন্তু বন্ধুরা, আমাদের কিন্তু সব কিছু সব দিকে ম্যানেজ করে রাখতে হবে, তার কারণ আমরা 4টে দোকানদার এখানে থাকি। এবার 4টে দোকানদার এখানে থাকি, এক একটা জন্য এক একটা কাস্টমার আসছে, সবাই যদি হেল্প করে, তাহলে কিন্তু একটা আনন্দ করতে আমাদের বেশি টাইমও লাগে না বা কোনো অসুবিধা হয় না। এবার আমাদের ডাক্তারের কাস্টমার চলে গেছে, এবার আমার কাস্টমার এসছে। এবার আমাদের ডাক্তার মশাই সেও আসছে আর কি, এবার সে করবে। তখন একটু আগুনটা ধরিয়ে দাও, আমি আগুনটা নেমে গেছি হালকা করে। যাও একটু যাও। তাহলে কাছে আমাদের তো ইয়ে করতে হবে না, চামচ করতে হবে, যেটা কেটে ফেলো। এ তো হবে তো, একটু গোড়া বেড়ে কাটো। এটা সুন্দর হবে। কি ভাবছো? খাই না ওটা একটা ব্যাস। তাহলে আমাদের চামচ হয়ে গেছে। এখানে বলে ন্যাচারাল চামচ, তাই তো? কি বলো, ন্যাচারাল চামচ? ঠিক আছে। তালপাতার চামচ হয়ে গেলে তারপর তো চামচ এটা। দেরি করে দেবো না, পরিবেশন করতে হবে। ঠিক আছে, পরিবেশন জানো, পরিবেশনটা এটাকে ধুয়ে নিতে হবে। এটা তুমি এটা ধরো, আমি এটা ধুয়ে নিয়ে আসি তাহলে কথা।
সবাই এখানে নিয়ে নাও, ওখানে নিয়ে নাও, ওই চামচগুলো ওখানে রেখে দাও, চামচগুলো ওই রেখে দাও। হ্যাঁ চামচগুলো একটা দাও দাও, এই না টুলে নিয়ে বসে নাও, বসে যাও। আর কাকু বসো, কাকু তুমি বসো, আমি দিচ্ছি। আমি এখানটা তুমি বসো। গরম গরম ম্যাগি বসে করি। অল্প না ক্যামেরাম্যান ওরকম করে না, এখনো আছে, এটাকে সব তো পরিষ্কার করে খেতে হবে। থাক, এখন খেয়ে নাও, খাতে শুরু করো। তারপর তুমি চিপসটা পরিবেশন করো। ঠিক আছে, চিপস দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। গরম খুব তো। পরিবেশন করছি। হ্যাঁ না কিন্তু আসবে নাকি? ও একটু কাস্টমার গেছে, কাস্টমার ওই যে কাস্টমার এসেছিল, গেছে, আসছে এক্ষুনি। বলো, মোটামুটি তো অল্প কিছু খেয়েছো, কেমন টেস্ট কেমন লেগেছে? সুপার। হ্যাঁ, রান্নাটা কিন্তু তুমি করেছো কিন্তু কাকু, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু তাহলে তুমি কিছু বলতে পারো না, বলো তোমরা কেমন লেগেছে বলো। কাকু তো রান্না করেছে, দাদা বলো কেমন লেগেছে। আর দাদা কোন ক্যামেরা ধরে রেখেছিলো, আমি এবার ক্যামেরা ধরে রেখেছি। ওরা একটু খেয়ে নিলে তারপরে আমি দেখবো কেমন লেগেছে। আমি সেলফিটাও, এই যে সবাই বসে আছে আর সবাই খাওয়া দাওয়া করছে, আমারটা শুধু আমার প্লেটটা বাকি আছে, আমিও একটু খেয়ে টেস্ট করে দেখবো কেমন লেগেছে। তাহলে টেস্ট করে দেখা যাক হ্যাঁ কেমন লেগেছে। সুপার। তার সঙ্গে না তুমি ওই এইটা তুমি নিয়ে নাও। এই ঠিক আছে, আমি এই তো অসুবিধা নেই। এত সুন্দর লাগবে মানে বাজারে এইভাবে করবো, সত্যি আমরা ভাবতে পারিনি। বুঝতে কিন্তু ভালো লেগেছে। চিপস নিলাম, আর তাই চিপসটা এসছে না, সত্যি আমাদের বিরাট খেতে লেগেছে। চিপসটাই ভালোই। বাহ টেস্ট। বাড়িতে টিফিন খাচ্ছে। বাইরে টিফিন খাচ্ছে, তাই তো? হ্যাঁ মনে হচ্ছে। দেখো, একটা সবাই মিলে কিন্তু আনন্দ করে খাওয়ার ব্যাপারটা আলাদা। কিন্তু বাড়িতে আমরা সবসময় কিন্তু আমরা এই 4টে দোকানদার একসঙ্গে থাকি, সবাই মিলে একটা আনন্দ করে খাওয়ার ব্যাপারটাই আলাদা, তাই তো? পাত্রগুলো ওখানে গুছিয়ে রাখতে হবে। হুম, আমরা এখানে এটা খেয়েছি।